হ্যালো এভরিওয়ান, রিলায়েন্স বিডিতে আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পেনশনার সঞ্চয়পত্র নিয়ে। আপনি যদি পেনশন সঞ্চয়পত্রে যদি বিনিয়োগ করেন তাহলে প্রতি লাখে কত টাকা পাবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আমরা ইন ডিটেল আলোচনা করব। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নেই যারা ক্রয় করতে পারবেন। তো কারা কারা ক্রয় করতে পারবেন দেখুন, সরকারি অবসরপ্রাপ্ত, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতিগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবী পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী স্ত্রী গণ এটি কিনতে পারবেন বা বিনিয়োগ করতে পারবেন। তারপর আমরা এটার মূল্যমান এবং ক্রয়ের ঊর্ধ্বসীমা এবং মেয়াদ সম্পর্কে জানবো। তো আমরা যদি দেখি মূল্যমানগুলো কত টাকার হয় বা হতে পারে, 50,000 টাকা, 1 লাখ, 2 লাখ, 5 লাখ ও 10 লাখ টাকা পর্যন্ত হতে পারবে। এবং ক্রয়ের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে প্রাপ্ত গ্র্যাচুইটির টাকা ও ভবিষ্যৎ তহবিলের চূড়ান্ত তথ্য মিলে সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন। এর বেশি এখানে বিনিয়োগ করা যায় না এবং এটির মেয়াদ কিন্তু 5 বছর পর্যন্ত। এবং কিছু সুবিধা পাবেন এখানে। সুবিধাগুলো কি কি দেখুন, মুনাফা প্রতি মাসে আপনি পাবেন। আপনি যত টাকায় বিনিয়োগ করেন না কেন প্রতি মাসে মাসে কিন্তু আপনি মুনাফা পেয়ে যাবেন। এবং নমিনি নিয়োগ করতে পারবেন এবং সঞ্চয়পত্র ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথে সাথেই অথবা মেয়াদ উত্তীর্ণের পর সঞ্চয়পত্র কিন্তু নবদান করে ফেলতে পারবেন। এরপর আমরা দেখব মুনাফার হার। তো মুনাফার হার দেখুন, এখানে দুইটা স্ল্যাবে দেওয়া আছে। 7,50,000 টাকা পর্যন্ত যদি হয় তাহলে 11.98% এবং 7,50,000 টাকা তন্নুর্ধ্ব মানে এর বেশি যদি হয় তাহলে 11.80% হারে কিন্তু আপনি মুনাফা পেয়ে থাকবেন। এবং আমরা জানি যে মুনাফা যদি পাই আমাদের মুনাফার উপর কর দিতে হয় বা উৎস কর প্রদান করতে হয় বা এআইটি দিতে হয়। তো সেক্ষেত্রে দেখুন একটি সুবিধা রয়েছে পেনশন সঞ্চয়পত্রের ক্ষেত্রে, 5 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো উৎস কর দিতে হবে না, এটি একদম ফ্রি। আর যদি 5 লাখ টাকার বেশি বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 10% হারে কিন্তু উৎস কর দিতে হবে মুনাফার উপর। তার মানে 5 লাখ টাকায় আমার কিন্তু জিরো ট্যাক্স। দেন তারপর যদি আমি দেখি পেনশনার সঞ্চয়পত্র, এখন আমরা একটু ক্যালকুলেশন গুলো নিয়ে ডিটেল আলোচনা করব। যদি 7,50,000 টাকা পর্যন্ত হয় তাহলে কি হবে দেখুন, আমরা যদি 1 লাখ টাকা বিনিয়োগ করি তাহলে দেখুন আমরা বার্ষিক মুনাফা বের করেছি 1 লাখ ইন্টু 11.98%, তাহলে আমাদের বার্ষিক মুনাফা হচ্ছে 11,980 টাকা। তাহলে মাসিক গড় মুনাফা এটাকে যদি আমরা 12 ভাগ করি তাহলে 998.33 টাকা। তাহলে 5 বছরের যদি আমরা বের করতে চাই বা বার্ষিক যদি বের করতে যাই দেখুন 11,980 টাকা। এখানে কিন্তু আমার কোনো উৎস কর নাই, যেহেতু আমরা 1 লাখ টাকা পর্যন্ত দেখেছি। যদি এটা 7.5 লাখ টাকা পর্যন্ত, কিন্তু যেহেতু আমরা 1 লাখ টাকার ক্যালকুলেশন করতেছি এই জন্য এখানে কিন্তু আমরা উৎস কর অ্যাড করি নাই। তার মানে আপনি অ্যাকচুয়াল যে ক্যালকুলেশন হচ্ছে সেই অ্যামাউন্টটাই কিন্তু আপনি বছরে পাচ্ছেন এবং 5 বছরে পাচ্ছেন হচ্ছে 59,900 টাকা। তাহলে 1 লাখ টাকা যদি আমি ইনভেস্ট করি তাহলে আমি পাচ্ছি 59,900 টাকা। এখন যদি আমি একটু ডিটেলস দেখি, তারপর আমরা 1 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত যদি ডিটেল ক্যালকুলেশন দেখি, দেখুন 5 লাখ টাকায় যেহেতু আমাদের কোনো এআইটি নাই বা উৎস কর নাই, তো সেক্ষেত্রে আমরা 1 লাখ টাকায় তাহলে প্রতি মাসে পাবো 998 টাকা, 1 লাখ টাকায় 2995 টাকা, 4 লাখ টাকায় 3993 টাকা এবং 5 লাখ টাকায় 4,991 টাকা পাবো। তাহলে 5 বছরে পাবো 2,99,500 টাকা, প্রায় 3 লাখ টাকা। তো আমাদের 5 লাখ টাকায় কিন্তু কোনো উৎস কর নেই। এখন যদি 5 লাখ টাকার বেশি এবং 7.5 লাখ টাকার কম যদি হয় তাহলে সেটা যদি আমরা একটু দেখি, দেখুন এখানে আমরা 1 লাখ টাকা যদি বিনিয়োগ করি বার্ষিক মুনাফা আমাদের একই থাকবে 11,980, তাহলে মাসিক মুনাফা 998.33, কিন্তু এখানে উৎস করটি অ্যাড হয়েছে। আমাদের 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু কোনো উৎস কর ছিল না, এখানে যেহেতু উৎস করটি অ্যাড হয়েছে কত 998.33 এর উপর 10%, 99.83 টাকা। তাহলে আমরা 998 থেকে যদি 99 টাকা যদি বিয়োগ করি তাহলে আমাদের মাসিক মুনাফা দাঁড়াবে 898.50 টাকা। এখন তাহলে আমরা যদি 6 লাখ টাকা যদি বিনিয়োগ করি তাহলে আমরা মাসে পাবো 5,391, 7 লাখ টাকায় পাবো 6,289 এবং 7.5 লাখ টাকায় পাবো 6,738 টাকা। এবং 7.5 লাখ টাকায় যদি আমরা 5 বছরের মুনাফা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 4,04,325 টাকা।
এখন একইভাবে আমরা 7.5 লাখ টাকার তন্মধ্য যদি হয়, বেশি যদি হয়, তাহলে আমরা দেখব। আর এখানে যেহেতু 50 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়, তাহলে আমরা 50 লাখ টাকা পর্যন্ত ক্যালকুলেশনটি আমরা দেখব যে 50 লাখ টাকা পর্যন্ত কত পাবো। এখানে দেখুন 7,50,000 তন্মধ্য যদি হয় তাহলে কি হয়, 1 লাখ টাকা যদি আমি বিনিয়োগ করি তাহলে কিন্তু রেট কিন্তু কমে যাচ্ছে কত 11.80 পয়সা করে। আগে যেটা 11.98 ছিল সেটা কিন্তু 11.80 হয়ে যাচ্ছে, কারণ এটা 7.5 লাখ টাকার বেশি। তো এখানেও আমরা বার্ষিক মুনাফা বের করে নিয়েছি, এখান থেকে মাসিক মুনাফাটা 12 দিয়ে ভাগ করে বের করে নিয়েছি, এবং এটাকে যদি আমি 10% করি তাহলে 98.33 পয়সা, এবং এই 983 থেকে যদি 98.33 যদি বিয়োগ করি তাহলে দেখুন 885 টাকা হচ্ছে আমাদের মাসিক মুনাফা। তাহলে তো বর্তমানে 2025 সালে যে সার্কুলার সেই অনুযায়ী কিন্তু আমরা 885 টাকা করে পাবো। তো এখন যদি আমরা ডিটেইল যদি দেখি যে 8 লাখ টাকায় তাহলে আমরা কত পাবো, 8 লাখ টাকায় 7,080 টাকা মাসিক, এবং 10 লাখ টাকায় পাবো 8,850, 12 লাখ টাকায় 10,620 টাকা, 15 লাখ টাকায় 13,275 টাকা, 20 লাখ টাকায় কিন্তু 17,700, 22 লাখ টাকায় 19,470, 25 লাখ টাকায় কিন্তু 22,125, 28 লাখ টাকায় কিন্তু 24,780, 30 লাখ টাকায় কিন্তু 26,650, এবং 50 লাখ টাকায় কিন্তু 44,250 টাকা। তাহলে আমরা যদি অ্যাকচুয়ালি 50 লাখ টাকা যদি ইনভেস্ট করি তাহলে আমরা পাবো হচ্ছে 26,55,000 টাকা হচ্ছে আমরা 5 বছরে মুনাফাই পাবো। তাহলে যারা অ্যাকচুয়ালি এই পেনশন স্কিমের আওতায় পড়েন তারা চাইলেই কিন্তু এই স্কিমটি কিন্তু পারচেস করতে পারেন বা এখানে কিন্তু বিনিয়োগ করতে পারেন, এবং এটি কিন্তু নিরাপদ। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।